হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। এসইও 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 কে শুনি নেই আমরা এসইওর কথা? সবাই কম বেশি আমরা এসইওর কথা জানি। তো এসইও, এসএমও, এসইআরপি, যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেকেই প্রতিদিনই গুগলে অনেক সার্চ হয়। অ্যাকচুয়ালি এসইওটা কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসএমওটা কি, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। দেন এসইআরপিটা কি, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। হইবার এসইওটা কীভাবে করতে হয়, অফ ফেজ এসইও রয়েছে, অন ফেজ এসইও রয়েছে, টেকনিক্যাল এসইও রয়েছে, এবং কেন আমরা এসইও করব, কিভাবে আমরা এসইও করব, যাবতীয় বিষয়গুলো আজকে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন। আর যদি আপনি আপনার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। হইবার লেটস গেট স্টার্টেড। তো আজকের বিষয় হচ্ছে অফ ফেজ এসইও। তো প্রথমে বলছিলাম যে এসইও মানে কি। এসইও মানেই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনস। অর্থাৎ সার্চ ইঞ্জিন বলতে আমরা কি বুঝি? গুগল, বিং, ইয়াহু, ইউটিউব বা আদার প্ল্যাটফর্মে আমাদের পোস্টিংয়ের যে বিষয়টা আছে, আমরা যেই ওয়েবসাইটটা অথবা আমাদের যে ইমেজগুলা রেজাল্ট ফেজ, ওকে। তো আমরা জানি যে এসইও তিন ধরনের এসইও রয়েছে। একটা হচ্ছে টেকনিক্যাল এসইও, একটা হচ্ছে অন ফেজ এসইও, একটা হচ্ছে অফ ফেজ এসইও। তো আমরা জানি যে আমরা প্রত্যেকটা জিনিস আমরা যেটা অনলাইনে সাবমিট করি, আমরা সবাই চাই এটা গুগল টপ র্যাঙ্কে আসুক। আমাদের হতে পারে সেটা ভিডিও, হতে পারে সেটা লিঙ্ক, বিজনেস পেজ অথবা ওয়েবসাইট, হোয়াট এভার। তো এই তিন ধরনের আমরা অন ফেজ এসইও সম্পর্কে হয়তো অবগত, যে অন ফেজ এসইওটা কী করে। যে আমি কখনো কোনো একটা আর্টিকেল পোস্ট করব, সেটা ট্যাগ লাইনে কোনো ট্যাগ যুক্ত করা, সেটা ডেসক্রিপশনে মেটা ট্যাগ যুক্ত করা, এটাকে ফার্মালিং করে পোস্ট করা। দেন এই বিষয়গুলো আসলে ইনার ফেস, সারফেসে আমরা যে কাজগুলো করি সেটাই হচ্ছে অন ফেজ এসইও। দেন অফ ফেজ এসইও, আমরা আজকের লেসনটাই অফ ফেজ এসইও নিয়ে আমরা যাবতীয় বিষয়গুলো জানবো। আর টেকনিক্যাল এসইওটা আমরা একটু জেনে নিই। তো টেকনিক্যাল এসইও মানে হচ্ছে যে প্র্যাকটিক্যাল এসইও, অর্থাৎ ইনস্টলেশনস। যেমন আমি যখন কোনো একটা ওয়েবসাইট ইনস্টল করব, আইদার ওয়ার্ডপ্রেস অর HTML, যেই ওয়েবসাইটে আমি ইনস্টল করি সেখানে HTTPS সেটিং করতে হয়। দেন ডোমেন হোস্টিংয়ের ব্যাপার আছে, রেজিস্ট্রেশনের ব্যাপার রয়েছে, তারপর ওয়েবসাইট লোডিং টাইম, তারপরে রোবট ডক্স টিএক্সটি অপটিমাইজেশনস, দেন প্রপার কাস্টমাইজেশন 404 ইরর। এই বিষয়গুলোর সেটিংকেই, সমস্যা সমাধানকেই আমরা টেকনিক্যাল এসইও বলে থাকি। হাউএভার আমাদের যেহেতু বিষয় হচ্ছে সোশ্যাল অফ ফেজ এসইও, তো অফ ফেজ এসইওর আজকে 15টা বিষয় নিয়ে আলোচনা করব। যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট। আমরা সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট বলতে কি বুঝি? দেখুন, আপনি যত ভালোই কন্টেন্ট করুন না কেন, আপনি যত ভালো ব্যবসায়ী করেন না কেন, আপনি উৎপাদন করে যদি আপনি কারখানায় রেখে দেন, ওই প্রোডাক্টটা সেল হবে না। আপনি কোনো একটা বিষয় পোস্ট করছেন, এটাকে আপনি ট্রাফিক জেনারেট করতে চান, আপনি লিঙ্ক বিল্ডিং করতে চাচ্ছেন, আপনি আপনার প্রপার অডিয়েন্স চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মার্কেটিংটা উপরে জোর দিতে হবে। আপনার মার্কেটিং যদি ঠিকমতো না হয়, তাহলে দেখা গেছে যে আপনার ওই উদ্দেশ্যটা হাসিল হবে না। আপনি অনলাইনে দেন আর যেখানেই দেন, ওইটা টার্গেটেড অবস্থানে পৌঁছবে না। তো সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টটা কীভাবে আমরা করব এবং কোনগুলোতে করব, সবসময় মাথা রাখতে হবে। আমরা অফ পেজ এসইও করার সময় যেখানেই পোস্ট করব, সেটা আমরা অবশ্যই দেখব যে ডোমেইন অথরিটি এবং পোস্টিং অথরিটি, ফেজ অথরিটির রেটটা কেমন। যদি ডোমেইন এবং ফেজ অথরিটির রেটটা বেশি হয়, হাই পিয়ার সাইটগুলো হয়, সেখানে আমরা ব্যাকলিঙ্ক করলে, সেখানে পোস্ট করলে আমাদের ভালো ট্রাফিক জেনারেট হবে।
তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলতে এখানে আমরা লিঙ্কডইনের পোস্টিং বুঝি, ফেসবুকে পোস্ট করা বুঝি, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম পোস্টিং আমরা বুঝি। তো সেখানে আমরা পোস্ট করব। দেখুন এগুলো খুব হাই, একদম সব সোশ্যাল মিডিয়াতে মধ্যে সবচেয়ে বেশি ট্রাফিক জেনারেট হয় লিঙ্কডইনে, কারণ এটা ডিএ হচ্ছে 97, পিও 97, দেন রয়েছে ফেসবুক 96 এবং 100, পিএ রয়েছে 100। তাদের ফেস রেটিংটা খুব 100-এ 100। ওকে, তাইলে এই সাইটগুলোতে আমরা যদি এঙ্গেজমেন্ট বাড়াই, আমাদের কোনো কিছু পোস্ট করি, তাহলে আমাদের অফিস এসইওটা খুব গর্জিয়াস হবে। ওকে, দেন যেটা রয়েছে সোশ্যাল বুকমার্কিং। আমরা জানি যে আমরা যখন কোনো কিছু পোস্ট করব, আমার ওয়েবসাইটটাকে অনেক বেশি ট্রাফিক জেনারেট করব, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই সোশ্যাল বুকমার্কিং করতে হবে। অর্থাৎ ওই সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলে আমাকে কোনো আর্টিকেল পোস্ট করতে হবে অথবা আমার প্রোফাইলটা ব্যাকলিঙ্ক করতে হবে। তো সোশ্যাল বুকমার্কিং ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস ফর অফিস এসইও। ওকে, তো গুরুত্বপূর্ণ সোশ্যাল বুকমার্কিংয়ের এখানে 5টা সাইটের কথা মেনশন করেছি, যেমন http dig.com, তারপরে /.org, রেডিট খুব জনপ্রিয়, অনেকেই রেডিট সম্পর্কে জানেন। তো কিছু বিষয় হচ্ছে এখানে হয়তো আমরা জানি না, যেমন tumblr.com খুব পরিচিত। তো এগুলাতে আমরা সোশ্যাল বুকমার্কিং করলে খুব ভালো ফিডব্যাক পাওয়া যাবে। দেন যেটা রয়েছে ফোরাম সাবমিশন। আমাদের অফিস এসইও করতে গেলে ফোরাম সাবমিশন করতে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। তো ফোরাম সাবমিশন বলতে আমরা কি বুঝি? ফোরাম, ঠিক আছে, মানে কোনো কিছু আপনি কোনো একটা আর্টিকেল লিখলেন, কোনো একটা টপিকস লিখলেন, কোনো একটা বিষয় সাবমিট করলেন, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফোরাম সাবমিশনস। তো কোথায় কোথায় করবো আমরা ফোরাম সাবমিশন? সেটা ফ্লিকারে করতে পারি, আমরা অ্যাড দিস করতে পারি, বিপ প্রেসে করতে পারি, তারপরে এই সাইটগুলোতে আমরা ফোরাম পোস্টিংটা করতে পারি। দেন রয়েছে আর্টিকেল সাবমিশন, খুব গুরুত্বপূর্ণ। অফিস এসইওর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আর্টিকেল সাবমিশনস। তো কোথায় আমরা আর্টিকেল সাবমিশনটা করব? সেটা হচ্ছে hubpage.com, তারপরে আছে izainarticle.com, এগুলো খুব জনপ্রিয়। তারপরে আরও রয়েছে এখানে 3library.com, তারপরে brighthub.com, তারপরে magfrotal.com। এই সাইটগুলোতে সবসময় মাথা রাখবেন, যখনই আপনি আর্টিকেল সাবমিশন করেন, ফোরাম পোস্টিং করেন, গেস্ট পোস্টিং করেন, আপনাকে অবশ্যই ডি এবং পি এর ব্যাপারটা মাথা রাখতে হবে। যদি ওটা 50+ হয়, সেখানেই আপনি সাবমিট করবেন, তাহলে ভালো ট্রাফিক জেনারেট হবে। ওকে, দেন আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার যদি আমরা করি আমাদের ওয়েবসাইটের জন্য, আমাদের বিজনেস পেজের জন্য, তাহলে এখন কোশ্চেন অ্যান্সার সাইটে কী করব? অ্যাকচুয়ালি কোশ্চেন অ্যান্সার সাইটে আপনি কোনো একটা সাইটে গেলেন, আপনার ওয়েবসাইটের রেফার দিয়ে আপনি সেখানে কী করলেন? কোশ্চেন করলেন, এবং অথবা আপনি কোশ্চেনের অ্যান্সার করলেন, হোয়াট এভার। তা সেখানে আপনার একটা লিঙ্ক তৈরি হয়ে গেল, সেখানে একটা ট্রাফিক জেনারেট হলো, একটা সোর্স ক্রিয়েট হলো। তো আমরা কোথায়? সবচেয়ে কোশ্চেন অ্যান্সার সাইট হচ্ছে কোরা ছাড়াও আরও রয়েছে ইয়াহুতে, তারপরে এরপরে অ্যান্সার বাগ, তারপরে হচ্ছে বুলরিট, ব্লার্ট আইটি। এই বিষয়গুলোতে আমরা কি করব? কোশ্চেন অ্যান্সার সাবমিট করব। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও শেয়ারিং। আমরা জানি যে অফিস এসইও করতে হলে আপনাকে অবশ্যই, আপনি যে ওয়েবসাইটের জন্য এসইও করতে চান, সেই ওয়েবসাইটের লিঙ্ক বা প্রোডাক্ট দিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করবেন। সেই ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে শেয়ার করবেন, বিমুতে শেয়ার করবেন, ডেলি মোশনে শেয়ার করবেন, তারপরে bini.com-এ শেয়ার করবেন, তারপর metacafe.com এগুলোতে শেয়ার করবেন। কারণ আমরা শুধুমাত্র জানি যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম শুধু ইউটিউব না, ইউটিউব হচ্ছে সবচেয়ে বড়, আর এর ছোট যেগুলো আছে সেগুলো হচ্ছে বিমো, ডেলি মোশনস, এগুলো খুব বেশি ট্রাফিক জেনারেট করে। যেমন দেখেন আপনি বিমুতে ডি এবং পি এ রয়েছে 97 এবং 96, সো ইটস নট লেস ভ্যালুয়েবল। দেন আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে ইমেজ শেয়ারিং। আমরা জানি যে গুগল টপ র্যাঙ্কিংয়ে যখন আমরা চিন্তা করি, দেখুন একটা ক্লাসের রুল 1 কিন্তু সবার হয় না, কিন্তু এই রুল 1টা কীভাবে হতে পারে? আপনি কোনো একটা ছেলেকে বা মেয়েকে আইডেন্টিফাই করতে চান যে সে, দেখা গেছে সে রেজাল্টের দিক দিয়ে তার রুল 1, কেউ আছে ভদ্রর দিক দিয়ে রুল 1, অথবা কেউ আছে সুন্দরের দিক দিয়ে রুল 1। তার মানে আপনি যদি এভাবে চিন্তা করেন, গুগল টপ র্যাঙ্কিংটা কিন্তু এভাবেই করে যে কখনো কখনো দেখবেন র্যাঙ্কে ইমেজ দেখা যায়,
কখনো 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 র্যাঙ্কে কি দেখা যায়, ভিডিও দেখা যায়, কখনো কখনো ম্যাপ দেখা যায়, কখনো কখনো উইকিপিডিয়ার ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া বা ফার্স্ট পেজে গুগল ফার্স্ট পেজে বিভিন্ন সোর্স থেকে কিন্তু কি করে সার্চ ইঞ্জিন বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করে। তো এই যে ইমেজ শেয়ারিং সাইট হচ্ছে মিডিয়া ফায়ার, তারপরে পিন্টারেস্ট, আমরা জানি যে সোশ্যাল অ্যান্ড ইনস্টাগ্রাম, তারপরে ফ্লিকার, দেন হচ্ছে imgur.com। এই সাইটগুলোতে আমরা যখন ইমেজ শেয়ার করবো আমরা অনেক বেশি ট্রাফিক জেনারেট করতে পারবো ফর আওয়ার সেলফ, ফর আওয়ার বিজনেস। দেন ইনফোগ্রাফিক সাবমিশনস, খুব লেটেস্ট একটা বিষয় যেটা আমরা হয়তো অনেকেই নাম শুনি নেই বা অনেকে শুনেছি। ইনফোগ্রাফিক্স সাবমিশনটা অ্যাকচুয়ালি কী? ইনফোগ্রাফিক্স হচ্ছে যেখানে একটা গ্রাফিক্স, একটা ডিজাইন, সেখানে ইনফরমেশনও থাকবে। তো এই টাইপের গ্রাফিক্সকে আমরা ইনফোগ্রাফিক্স বলে থাকি। তো ইনফোগ্রাফিক্স এই ধরনের আমরা গ্রাফিক্স, সুন্দর সুন্দর গ্রাফিক্স ক্রিয়েট করে আমরা সাবমিট করব। কোথায় সাবমিট করব? রেডিটে সাবমিট করব, ভিজুয়ালিতে সাবমিট করব, তারপরে ইনফোগ্রাফিক্স সাবমিট করব। যাই হোক, এখানে যে বিষয়গুলো আছে, যে সাইটগুলো আছে, এর চেয়ে আরও অনেকগুলো সাইট আছে, আপনারা একটু দেখে দেখে করবেন। অন্তত 5-10টা করে আপনি যদি ব্যাকলিঙ্ক তৈরি করেন, ইনফোগ্রাফ বা বিভিন্ন সাবমিশন করেন, তাহলে আপনার ওয়েবসাইটের জন্য, আপনার প্রোফাইলের জন্য, আপনার পেজের জন্য ভালো পরিমাণে ট্রাফিক জেনারেট হবে। এরপরে যেটা রয়েছে ডকুমেন্ট শেয়ারিং। আমরা জানি যে ডকুমেন্ট শেয়ার করার জন্য আপনার কোম্পানির কোনো একটা হোম পেজ আপনি ধরেন শেয়ার করতে চাচ্ছেন, অথবা আপনার কোম্পানির কোনো প্রোডাক্ট পেজটা আপনি শেয়ার করতে চাচ্ছেন। তো সেটা কীভাবে করবেন? আপনি ওই ডকুমেন্টটা কপি করে আইনা slideshare.net, আমরা জানি যে slideshare.net-এ ডকুমেন্ট শেয়ার করা যায়। তারপরে ইসুসু এখানে শেয়ার করা যায়, স্ক্রাইবিডি এখানে শেয়ার করা যায়, তারপরে box.com এখানে আপনার ডকুমেন্ট শেয়ার করা যায়। ওকে, তারপর রয়েছে ফ্রেশ রিলিজ ওয়েবসাইট। তো অ্যাকচুয়ালি আপনি হয়তো চিন্তা করছেন যে আমার ওয়েবসাইটটা ট্রাফিক জেনারেট করার জন্য আমাকে একটা পত্রিকার দোকান দিতে হবে, অথবা আমার পত্রিকার সাংবাদিকতা আমাকে পড়াশোনা করতে হবে, অথবা আমাকে কোনো ফ্রেশ কোম্পানি স্থাপন করতে হবে। না, অ্যাকচুয়ালি না, এরকম না। আপনার কিছু ফ্রেশ রিলিজ ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি গিয়ে আপনার লিঙ্ক পোস্ট করবেন, আপনার আর্টিকেল সাবমিট করবেন। তো এখানে দেখা আছে যে ফ্রেঞ্চার ওয়ার, তারপরে ফ্রোলগস, তারপরে ওফেনিয়ার, তারপরে এক্সপ্রেস রিলিজ.net, ইস্যুয়ারি। এই সাইটগুলোতে গিয়ে আপনি কী করবেন? আপনার ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক করবেন। এরপর যেটা রয়েছে ওয়েব 2.0 সাবমিশনস। আমরা খুব পরিচিত এটার সাথে, যে ওয়েব 2.0 হচ্ছে যেগুলার ডোমেন হোস্টিং, ডোমেইন এবং পেজ রেটিং অনেক বেশি, সেগুলা যেমন মিডিয়াম, তারপরে টামলার, ব্লগার, ওয়ার্ডপ্রেস। আপনারা জানেন সবচেয়ে এখন জনপ্রিয় ওয়েবসাইট নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো আমরা জানি যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে শুধু ওয়েবসাইট ক্রিয়েট না, এখানে আপনি সিম্পলি লগ ইন বা লগ আউট করে ক্রিয়েট অ্যাকাউন্ট করে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করে সেখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ব্লগ পোস্টিং করতে পারবেন। আর ব্লগার সাইট তো সবাই জানেন যে যারাই ব্লগ পোস্ট করে, যাদের কোনো ওয়েবসাইট নাই, সিম্পলি তারা একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে সেখানে ব্লগ পোস্ট ক্রিয়েট করে, ওয়েবসাইট ক্রিয়েট করে তারা পোস্ট করতে পারে। টামলার, মিডিয়াম এগুলো জনপ্রিয় ওয়েব 2 সাবমিশনের জন্য। তারপর আছে ব্লগ কমেন্টিং সাইট। দেখুন, ব্লগ কমেন্টিং সাইট বলতে এখানে কিছু কিছু সাইট আছে, যেমন copyblogger.com। এখানে গিয়ে আপনি কী করবেন? এখানে জাস্ট আপনি একটা কমেন্ট করে দিয়ে আসবেন, অথবা কমেন্টে রিপ্লাই করবেন, আর সেখানে অবশ্যই রেফার থাকবে আপনার ওয়েবসাইট, আপনার পেজ। তারপরে yoast.com, যদিও ইয়োস্টের কথা আমরা শুনেছি, ইয়োস্ট এসইও, যেটা ওয়ার্ডপ্রেসের সবচেয়ে জনপ্রিয় প্লাগইনস। তারপরে নেইল পেটেলস, তারপরে কুইক স্প্রাউট, তারপরে শাউট, মেলাউট, ব্যাকলিঙ্কো.com। এই সাইটগুলো খুব জনপ্রিয় আপনার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য, বুকমার্কিং, ব্লগ কমেন্টিং করার জন্য। তো এরপরে যেটা রয়েছে ডাইরেক্টরি সাবমিশন সাইট। আমরা যদিও অফিস এসইওতে এত কিছু করি না, কিন্তু অ্যাকচুয়ালি ক্লায়েন্টের জন্য অথবা নিজের জন্য আপনি কাজগুলো শিখে রাখলে আপনার বেটার হবে। যেমন কি করব আমরা ডাইরেক্টরি সাবমিশন সাইটে? অ্যাকচুয়ালি আমরা কি করব? ডাইরেক্টরি সাবমিশন সাইটে আমরা যেমন ইউএস লিস্টিং ডাইরেক্টরি,
যেটা ওই ক্লাসিফাইড পোস্টিংয়ের মতো হাই র্যাঙ্ক ডাইরেক্টরি সাইট অথবা ডিজলা ডট কম এই সাইটগুলোতে আপনি ডাইরেক্টরি সাবমিশন করতে পারেন। এরপরে যেটা করতে হয় অফ পেজ এসইওর জন্য সেটা হচ্ছে লোকাল লিস্টিং। তো আমরা লোকাল লিস্টিং বলতে কি বুঝি? লোকাল বিভিন্ন সাইট রয়েছে, সেটা হতে পারে ক্লাসিফাইড সাইট, হতে পারে আদার্স অন্য কোনো সাইট, সেগুলোতে গিয়ে আপনি ওই কোম্পানির জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন, লিঙ্ক শেয়ার করবেন, আর্টিকেল পোস্ট করবেন, অথবা আপনি গুগল ম্যাপে ওই কোম্পানির অ্যাড্রেস বা অন্যান্য ঠিকানাগুলো দিয়ে কি করবেন, আপনি গুগল ম্যাপে অ্যাড করে নেবেন। ওকে, এই হচ্ছে লোকাল লিস্টিং। দেন যেটা রয়েছে ক্লাসিফাইড পোস্টিং। আগে অ্যাকচুয়ালি বলেছি যে ক্লাসিফাইড পোস্টিংটা কি, যেমন বিক্রয়.com, এখানে.com, বিনামূল্যে কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলা সেল অ্যান্ড বাইং ওয়েবসাইটস, এগুলোতে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইট বা আমাদের প্রোফাইল বা আমাদের যে পণ্যগুলো আছে সেগুলো আমরা শেয়ার করতে পারি বিনামূল্যে। তো এগুলো হচ্ছে ক্লাসিফাইড পোস্টিং। যাই হোক, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি হচ্ছে অফ পেজ এসইওর জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা যারাই অফ পেজ এসইও করতে চান, সেটা হতে পারে আপনার পেজের জন্য, আপনার প্রোফাইলের জন্য, অথবা আপনার বিজনেসের জন্য, আমরা যদি এই 15টা সেক্টরে অফ পেজ এসইও প্রপারলি করে থাকি, অর্গানিক ওয়েতে আমরা যদি করে থাকি, তাহলে আমি মনে করি যে 100% গুগল টপ র্যাঙ্কিং আপনি যেটা প্রত্যাশা করছেন সেটা আপনি অবশ্যই পাবেন, আর সেটা নিশ্চিত 100% নিশ্চিত হবে। তো আসলে আজকে এই পর্যন্ত। তো যাদের কাছে কন্টেন্টটা একটু হইলেও উপকারে এসেছে, একটা লাইকের প্রত্যাশা করছি। ভালো লাগলে কমেন্টস করবেন, নাইলে কমেন্টস করবেন না। আর যদি মনে করেন যে এটা অন্যর জানা দরকার, তাহলে অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, অন্য কোনো সময় আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।